হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গরমকালের এক দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক আম পান্না। এখানে আমি 1 কেজি মতন কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নেব। আমের এই পোটার দিকটায় আঠা থাকে, তাই এই পোর্শনটা আমি একটু বেশি বেশি করেই কাটবো। এখন একটা কড়াতে আমি জল গরম করতে বসিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সমস্ত আমগুলো আমি দিয়ে দেব। সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতন সময় নিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। এই আম পান্নাটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করছি। এখানে প্রথমেই আমি দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, 1/2 টেবিল স্পুন গোটা গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা। একেবারে লো ফ্লেমে আমি এই সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। এই নুনটা দেওয়ার জন্য মশলাটার আলাদা একটা সুন্দর টেস্ট হয়। প্রায় 5 মিনিটের মতন লো ফ্লেমে মশলাটা ভেজে নিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। এখন সেদ্ধ করা আমটা থেকে আমি পাল্পটা বার করে নিয়েছি। এখন এই পাল্পটা আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করব। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চের মতন আদা কুচি এবং একটা কাঁচা লঙ্কা। অ্যাড করছি 1 মুঠোর মতন মিন্ট লিভস, 4 থেকে 5 টেবিল স্পুনের মতন আখের গুড়। এই গুড়ের জায়গায় আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন চাট মশলা, 1 টেবিল স্পুন বিট নুন এবং 1/2 গ্লাসের মতন জল। এই সব কিছুকে আমি একসাথে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ফাইনালি একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব, 1/2 টেবিল স্পুনের মতন আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এবং 4 টেবিল স্পুনের মতন আমের পাল্প। দিয়ে দিচ্ছি 1/2 গ্লাসের মতন ঠান্ডা জল। এই সব কিছুকেই আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে গরমের খুবই এসেনশিয়াল অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক আম পান্না। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।